হাতে তৈরি চুড়ির শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে আসলাম। একদম সুতা পেঁচানো থেকে ডিজাইন পর্যন্ত সবকিছু এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার ইদানিং যে চুড়ির কালেকশনটা, সেটারই টিউটোরিয়াল ভিডিওটা। তো আমি প্রথমে লাল সুতাটাকে চুড়ির মধ্যে ভালো করে পেঁচিয়ে নিলাম। এটা টোটাল 5টা চুড়ির সেট হবে। 2টা চুড়ি মোটা হবে, যেটা দুই পাশে থাকবে, আর 3টা চুড়ি ভিতরে থাকবে, যেটা চিকন ভাবে থাকবে। তো আমি এখন মোটা 2টি চুড়িকে মেরুন কালার এবং চিকন 3টি চুড়িকে গোল্ডেন কালারের সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম। এখন ডিজাইনের পালা। তো প্রথমে আমি একটি গোল কুন্দন দিয়ে দিয়েছি এবং চেন দিয়ে ওটাকে কভার করে নিয়েছি গোল করে। তো ফুলটাকে কভারেজ করার জন্য দুই পাশে আমি 5টি করে টোটাল 10টি পাতা দিয়ে দিয়েছি এবং দুই পাশে এরকম ফুলের কাজ করে নিয়েছি। তো এখন দুই পাশে ফুলের কাজ করার পরে সাইড দিয়ে এখন খালি খালি দেখা যাচ্ছে, তার জন্য আমি এখানে স্কোয়ার শেপের 4টা করে কুন্দন দিয়ে এখানে আমি ফিল আপ করে দিচ্ছি। ঠিক একই ডিজাইনে আমি 2টি মেরুন কালারের চুড়ি কমপ্লিট করে নিব। তারপরে যে গোল্ডেন কালারের চুড়িগুলো আছে সেগুলোতে কাজ করব। তো এই মোটা চুড়িগুলো যেহেতু একটু গর্জিয়াস করছি, তার কারণে আমি চিকন চুড়িগুলোকে একটু হালকা সিম্পলের উপরে রাখবো, যার ফলে এটা একটু গর্জিয়াস একটা লুক আসবে। তো চিকন চুড়িগুলোতে বেশি কিছু না, আমি স্কোয়ার শেপের একটা কুন্দন আর দুই পাশে দুইটা সার্কেল শেপের 2টা কুন্দন করে দিয়ে দিচ্ছি। তারপরে 3টা চুড়িকে একই রকম কাজ করলাম। এখন এই 3টা চুড়ির ফাইনাল লুক এটা। আর সম্পূর্ণ সেটটা হবে এরকম। এটা দুই ভাবে পরা যাবে, এইভাবে আর এইভাবে, দুইটা ভাবেই পরা যাবে। তো এটাই ছিল আজকে আমার চুড়ির ফাইনাল লুক।